বাংলাদেশের সব আলেম ওলামা, সব ঘরানার সব মুসলমানেরা ঢাকায় জমায়েত হয়ে বিশ্বের মানচিত্রে দেখাবে 12 তারিখে। যত আলেম ওলামা আছে সবাই যাওয়ার আহ্বান জানিয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব সহ সবাই থাকবে। সব ধরনা, চরমনায়ের পীর সৈয়দ মুফতি রেজাউল করিম এবং অন্যান্য যত বড় বড় ইসলামিক স্কলার আছে, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই সহ সবাই যাবে। আপনারা সমর্থ থাকলে যাবেন। পৃথিবীর মানচিত্রে অন্তত আমরা দেখাতে চাই যে আল্লাহ পৃথিবীর কেউ না জানুক, তুমি একটু দেখো। আর আমাদের হাতে যেহেতু এরকম কিছু নেই, যতটুকু আছে আমার কথা শোনেন, বিশ্বাস করেন, এই জন্য আপনি এসেছেন। তো এই কথা বিশ্বাস হয় না কেন? যে মা দিন ওকা বলার পরে আপনি বলবেন দিন ওনাল ইসলাম, আমার দিন ইসলাম। ইসলাম মানে দিনের যতগুলো অর্থ আছে আপনি তো একটাও মানেন না। দিন মানে কিয়ামতের দিন। কিয়ামতের দিন যদি আমরা মানতাম, কোন মানুষ 620টা বাড়ি বানাতে পারতো? এই চট্টগ্রামে বানায়নি ভূমি মন্ত্রী। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, সিঙ্গাপুর। ওরা তো মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানিয়েছে, নাম দিয়েছে সাহেব পাড়া। কি পাড়া? কানাডায় বানিয়েছে বেগম পাড়া। কিন্তু দুর্ভাগ্য, শয়তানরা ওই বাড়ি থাকতে পারে না। বাংলাদেশের 20 লাখ বাঙালি আছে ওই দেশে। যে হোটেলে উঠেছিলাম, হোটেলে উঠে নামি নিচে দেখি 2 শয়তান বসে চা খাচ্ছে। কি এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালাইলেন কেন? সাহেব পাড়া বানিয়েছেন, ওখানে থাকবেন না? হ্যাঁ, ওখানে থেকে মায়ের খাবো। এদেশের বহু মানুষ আছে বাংলাদেশের এখানে, যাদের জানে যে ওই পাড়ায় আছি, পিটি আমাদেরকে একেবারে ভর্তা বানিয়ে ফেলে। এই জন্য আমরা ভয়তে ওখানে যাই না। বিভিন্ন হোটেলে আসি চুরি চুরি করি। কতদিন থাকবেন এইভাবে? একটা জীবন হইল। আজ 8 মাস 7 দিন 6 দিন হয়ে গেল, 8 মাস 5 দিন হয়ে গেল আজকে। এতদিন এইভাবে চুরি চুরি করে থাকা যায়? এমন কাজ কেন করতে গেলেন যে নিজে এখন এলাকায় থাকতে পারেন না? এখন আফসোস করে কিছু মানুষ যে হুজুর দোয়া করেন। কিসের দোয়া? আপনাদের দোয়া আসবে, আপনার নাম মনে হলেই তো বদ দোয়া আসবে। কারণ আপনি 620টা বাড়ি বানিয়েছেন। তাও নিজের টাকা দিয়ে যদি বানাতেন, সব তো জনগণের টাকা। চিন্তা করতে পারেন, একটা লোকের যদি 620টা বাড়ি হয়, তো জীবনে কয়টা বাড়ি কয়দিন থাকবে? আমার একটা বাড়ি কুষ্টিয়ায়, তাই আমি থাকার সময় পাই না। সারা দেশে গড়া লাগে। আর ও বানিয়েছি শয়তান 620টা। আমার মনে হয় 8 মাস থাকলে আরো 100টা বানাইতো। বলে এখানে কিয়ামতে যদি বিশ্বাস থাকতো এই লোকটার, এরকম দুর্নীতি করতে পারতো? তার মানে আপনি দিন হিসাবে কিয়ামতের দিন মানেন না। 2 নম্বরে দিন মানে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা আছে, তার নাম ইসলাম। সেটাও আমরা পছন্দ করি না, মানি না। 3 নম্বরে দিন মানে রাষ্ট্রীয় বিধান। দিন মানে ফেরাউন এটা বুঝেছিল, আমরা অনেকে বুঝি না। ফেরাউন বুঝেছিল, দারুনি আকতুল মূসা ওয়া লাদউ রাব্বাহ, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। আমার মনে হচ্ছে সে আমার রাষ্ট্রীয় বিধান পাল্টিয়ে ফেলবে। বলেন, ফেরাউন তার লোক লস্কর, তার সেনাবাহিনী, তার লোকজন ছিল দেশে না ছিল না? আরো জোরে বলেন, বলেন না আরেকবার বলেন। ছিল তো সে কি করতে কথা বলতে গেল যে জারুনি, আমাকে ছেড়ে দাও, আকতুল মূসা, আমি মূসাকে হত্যা করব। তার লোকজন ছিল না? লোকজন থাকার পরে সে নিজে হত্যা করতে যাবে কেন? মুফাসসিরিন ইকরামে আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছে, সূরা মুমিন 26 নম্বর আয়াত, তারা লিখেছে ফেরাউন ছিল স্বৈরাচার। কি ছিল? আর স্বৈরাচার যারা হয়ে যায় তাদের কয়েকটা কাজ প্রকাশ পায়। 1 নম্বরে তারা আল্লাহর আইনগুলো তুলে দেয়, নিজেরা মন মতো করে জনগণের পক্ষে বিপক্ষে আইন তৈরি করে। এই 15.5 বছরে আমরা এটাই দেখেছি। আল্লাহর বহু আইন তারা পরিবর্ধন করার চেষ্টা চালিয়েছে, শিক্ষা ব্যবস্থায়, বিচার ব্যবস্থায়, আরো যত ব্যবস্থা আছে বাংলাদেশে। প্রায় জায়গায় আল্লাহর কিছু কিছু নিয়ম নীতি আমরা মানতাম, সেগুলো তুলে তুলে দিয়ে ওই জায়গাগুলোতে তারা মন মতো, মানুষ ভালো হোক আর খারাপ হোক ও দেখার দরকার নেই। শিক্ষা ব্যবস্থায় ব্যাঙের নাচ শিখিয়েছে, আলু ভর্তা, ডাউল রান্না করা,
একটা কথা হইল, মানুষের উপকার হোক আর ক্ষতি হোক এসব দেখার দরকার নেই। ওরা মন মতো আইন তৈরি করে, এটা স্বৈরাচারের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ও নিজে কিন্তু মানুষকে হত্যা করার জন্য উদ্যোগ নেয়। হাসিনার দিকে তাকান, আমি নাম ধরে বলছি বোঝার জন্য। ও যে স্বৈরাচার ছিল, ওটা ছিল পুরুষ আর এটা মহিলা, জিনিস একই। ও নিজে হত্যা করতে চেয়েছিল আর নিজে অলরেডি হত্যা করেছে। আমি যে জেলখানায় ছিলাম গাজীপুরের কাশিমপুরে, ওখানে আমার আগে যারা ছিল, এই যে ওর বাবার হত্যাকারী মেজর বজলুল হুদা, এটা ভিডিও আকারে পরে প্রকাশ পেয়েছে। ও নিজে যে জেলখানায় ফাঁসির আগে নিজে জবাই দিয়েছে, বুকের ওপরে পা দিয়ে জবাই দিয়েছে। ওনার সাথে যে 2-3 জন সাথে ছিল, এখন তারা অনেকেই মুখ খুলে বলে দিচ্ছে। আর আমি নিজে জানি যে এখানে এরকম সম্ভব। আমার সামনে কত মানুষ বের হয়ে চলে গেল লাশ, বলছে যে ওনারা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, অথচ পুরা ডাহা মিথ্যা কথা। মরে গেছে জেলখানায়, কারণ ভেতরে তো কোনো চিকিৎসা নেই। আমি বললাম না, আমার মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় টর্চার। আর এমন কোনো জায়গা নেই যে রোগ হয়ে গিয়েছিল না, প্রত্যেক জায়গায়। ভেতরে কোনো চিকিৎসা নেই। যে ডাক্তার আছে 10,000 মানুষ, আমরা ওখানে 4 জেল মিলিয়ে 10,000 মানুষ, আর ডাক্তার মাত্র একজন, তাও মহিলা। ওর কাছে যেই যায়, ও যে রোগের কথা বলে একই ওষুধ দেয়। যদি বলে হো ডাক্তার ম্যাডাম আমার পেট ব্যথা, ওই একই বলে দেয়। যদি মাথা ব্যথা, ওই একই। যদি বলে আমার নুনু ব্যথা, ওই একই বলে। আমি এমনি বলছি না, এটা বলেছি এই কারণে যে একটা ছেলে আমার নিচে থাকতো, ওর ওই লজ্জাস্থান ফুলে একটু মোটা হয়ে গেছে। ও যে বলছে যে ম্যাডাম আমার এমন জায়গায় ফোলা, আমি দেখাতে পারি না। দেখা, ও কি করবে, ওই লুঙ্গি পরা ছিল, এই দেখে ম্যাডাম তো বন্ধ কর তোর, ওই পুরুষ মানুষের এরকম হয়। ও আবার বলছে পুরুষ মানুষের এরকম হয়, তো এই যে এদের তো হয়নি। এই ছিল চিকিৎসা ব্যবস্থায়। আমি তো আর বানিয়ে বলছি না, আমি দেখে দেখে বলছি। বলেন তো 10,000 মানুষ, একটা ডাক্তার, সেই কি করবে? হ্যাঁ, সেই কি করবে? লাইন ধরে থাকা লাগে, প্রায় 200-300 লাইন। ওখানে কোনো চিকিৎসা আছে? শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, ওর ভেতরে 2 নাম্বার ছেলে, আমি 4 নাম্বারে ছিলাম। 2 নাম্বারে উনি একটা জিনিস বানিয়েছে, এই যে দাঁতের যে চিকিৎসা, এটা উনি যাওয়ার পরে বললেন যে এখানে সেরকম কোনো চিকিৎসা তো দেখি না। তাই আমি যেহেতু বাইরে, আমি ইবনে সিনার মালিক, উনি ইবনে সিনা না, ইসলামী ব্যাংক হাসপাতাল, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বানিয়েছে। উনি শেষে সোফারকে, জেলারকে, এদের সাথে পরামর্শ করে ভেতরে একটা হাসপাতাল বানিয়েছে দাঁতের জন্য। আমি নিজেও গিয়েছিলাম, 3 বছরে একবার সুযোগ পেয়েছিলাম দাঁত দেখানো। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে একদিন নিয়ে এসেছে ওনার দাঁত দেখানোর জন্যে। আমিও একদিন গিয়েছিলাম, যে দেখি হুজুর বসে আছে। ওই 10 মিনিট দেখা হয়েছিল। এর ছাড়াই 3 বছরের ভেতরে নাম্বারে, আমি 4 নাম্বারে। কতটুকু একটা দেওয়াল মাঝখানে, 3টা বছর কেটে গেছে, দেখা হয়নি। শুধু একদিন ওই 10 মিনিট হাসপাতালে। ভেতরে যেহেতু কোনো চিকিৎসা নেই, তো যেন মানুষ অসুস্থ হয়ে যায়। কত মানুষ মরে গেল আমার সামনে। পেপারে পরের দিন দেখলাম যে জেলখানায় মরে গেছে অমক, অথচ আমার নিচতলায় থাকতো। বলছে কেন? চিকিৎসাধীন অবস্থায়। ডাহা মিথ্যা কথা লিখে মানুষকে ওরা জানাতে চায় যে জেলের ভেতরে আজরাইল আসে না, আসলেও জেলের বাইরে থাকে। হ্যাঁ, এটা একটা প্রচারিত কথা যে জেলে নাকি আজরাইল যায় না। মানুষ মরিয়ে বের হয়ে চলে যাচ্ছে, কিন্তু ওদের বদনাম হবে তো, এই কারণে ওরা এটা প্রকাশ করে না। বলে যে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে। কত মানুষ মরে গেল আমার সামনে, আমিও লাশ হয়ে বেরিয়ে আসতে পারতাম। আল্লাহ আমাকে যেহেতু বাঁচিয়ে রেখেছে, আল্লাহ যেন আগের মতো স্বাভাবিক করে দেন শরীরটা। সত্যি আমি অসুস্থ। এখন যদি বলে যে অসুস্থ আসলেন কেন, না আসলে আপনাদেরকে গালিগালাজ করতো না? তাহলে এতদিন আগে দাওয়াত নিয়েছেন, আসলেন না। শরীরকে আমার নিজের হাতে। দোয়া চাচ্ছি আল্লাহ যেহেতু কন্ট্রোল করেন আমাদের শরীরকে, আল্লাহ যেন আমার আগের অবস্থা যে ছিল শরীর, ওইভাবে যেন বানিয়ে দেন। বলেন আমি। দিনের অর্থ যেগুলো বলছিলাম, স্বৈরাচারের কাজই হচ্ছে ও সব কাজ নিজে করে,
আপনি দেখেন নিয়ে 15 বছরে টয়লেট থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত সব জায়গা ও নিজের কন্ট্রোলে। কারে দেশে আর মানুষ নেই? কথা বোঝেন? সব কাজ নিজে করব, এটা ছিল ফেরাউনের অভ্যাস। ও বলেছিল আকতুল মূসা, আমাকে ছেড়ে দাও, আমি হত্যা করব। কেন? তোর লোকজন নেই? তাহলে দিনের অর্থ সে বুঝেছিল। আজ্ঞ বাদ দিলা দিন আকম, আমি মনে করছি যে আমার রাষ্ট্রের বিধান সে পাল্টিয়ে ফেলবে। 4 নম্বরে দিনের অর্থ হযরত ইউসুফ আলাইহিস সালাম যেটা বুঝেছিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই পৃথিবী যিনি বানিয়েছেন হুকুম চলবে কার? সুতরাং আল্লাহর দিন মানে আল্লাহর হুকুম। আপনি কবরে গেলে এটাও বলতে পারবেন না। 3 নাম্বারটা তো আরো কঠিন। নবীজিকে দেখিয়ে বলা হবে মান হাজার রাজুল, এই লোকটাকে আপনি যদি তার আদর্শ মতো চলতে পারেন, যেটা বাহাদুর ভাই বলছিলেন, আপনাকে আমি কবরের ভেতরে দেওয়ার সময় মিথ্যা কথা বলে দিয়ে আসলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি না, কাবার ইমাম সাহেব যদি আপনাকে এই দোয়া পড়ে রাখে আর আপনার জীবন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মতো না চলে, আল্লাহর কসম কবরে যাবার পরেই লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন। আল্লাহ পাক বলেন ওকে শুধু কবরে রাখা হবে, সঙ্গে সঙ্গে উপরে জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেব আর নিচে জাহান্নামের বিছানা বিছিয়ে দেব। যত উপরে আপনি ফুল দেন না কেন, নিচে আগুন লাগাবে কে? বলেন বলেন। এই জন্যই তো কবরের যতগুলো প্রশ্ন দেখলাম সবই রাজনৈতিক প্রশ্ন। আমি যদি রাজনীতির কথা কোরআন দিয়ে বলতে চাই, আর আপনি যদি বলেন না কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বলবেন না, এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই, এখন এপ্রিলের 11 তারিখ। এপ্রিলের 10 না, আজকে 10 তারিখ। সময় পাল্টিয়ে গেছে। এখন আসেন তো মাইক কেড়ে নেন তো, আসেন আসেন, কোন বাবার বেটা আসেন, মাইক কেড়ে নেন। আর রাজনীতি করবেন না এই কথা বলেন এসে আমার সামনে। এই যে চাঁপাই নবাবগঞ্জের 2 চাঁপাবাজ স্বামী আর স্ত্রী, ওরা এখন সারা বাংলাদেশের মানুষকে কথা জানিয়েছে যে ইমাম সাহেব যারা, মাওলানা সাহেব যারা, আলেম ওলেমা যারা, আলেম ওলামাও বলে না, বলছে আলেম ওলেমা। যে কথা বলতে পারিস না ও কথা বলতে যাস কোন কারণে? আলেম ওলামা না আলেম ওলেমা? আলেমের বহু বচন ওলামা। এ শব্দও জানে না যে আলেম কি আর ওলামা কি। বাংলাও না, ইংরেজি না, আরবি না, কি এটা ওলেমা কি? ওই যে বিয়ের সময় ছেলের বাড়িতে যে অনুষ্ঠান করে ওর নাম কি? অলিমা বললেও তো হইতো, অলিমাও বলে না, ওলেমা। আলেম ওলেমা এরা যেন ইসলামের পক্ষে, কারো পক্ষে, ব্যক্তির পক্ষে ভোট না চায়। আমি ব্যক্তির পক্ষে তো ভোট চাই না, আমি ওপেন ভাবেই ভোট চাই ইসলামের পক্ষে। আপনি ইসলামের পক্ষে কাজ করেন, আমি আপনার নাম ধরে ভোট চাবো। বাহাদুর সাহেব যদি ইসলাম বাদ দিয়ে ওর বাবার আদর্শ প্রকাশ করার জন্য ভোট করে, জীবনে ওনার পক্ষে আমি কথা বলবো না। উনি যেহেতু ভোটে দাঁড়িয়েছে আল্লাহর বিধান কায়েমের সহযোগী হিসাবে, আমি এই কারণে তার নাম ধরে ভোট চাই। আপনি দাঁড়ান ওইভাবে, আমি আপনার নামও চাবো। উনিও আপনার আত্মীয় না, আপনিও আমার আত্মীয় না। কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া, আপনাদের আমি চিনিও না। আমাকে তো ইমানের তাকিতে কথা বলা লাগছে। কি কথা বলেন না কেন? এই যে ইমানের তাকিতে কথা বলা লাগছে, এটাও কি আমি বানালাম? সূরা ইউসুফ 108 নম্বর আয়াত, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। হে নবী, আপনি মানুষকে বলেন যে আমি কিন্তু আল্লাহর দিকে মানুষকে ডাকি। আমি বাহাদুরের দিকে ডাকি না, আমি আনোয়ারের দিকে ডাকি না, আমি ডাকি কার দিকে? আল্লাহর দিকে ডাকি। হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এইটাই আমার পথ। আমি আল্লাহর দিকে যে মানুষকে ডাকি, এটা আমার পথ। এটা আমার পথ বললে তো হয়ে যেত, শেষে হর্ষাই আছে দেখবেন। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এইটাই আমার পথ। কি? যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি। শুধু আমার কাজ না,
আর আমি আন্দাজেও ডাকি না, আলা বাসিরাতিন, আমি দেখে শুনে ডাকি। আনা ওয়া মান ইত্তাবা'নি, এটা তো আমার কাজ এবং আমার অনুসারী যারা তাদেরও কাজ। তা আমি তো রসুলের অনুসারী, আমি তো বাবার অনুসারী না। কথা বলেন না কেন? আমি তো আপনার স্বামীর অনুসারী না, আমি রসুলের অনুসারী। সুতরাং আমারও কাজ এইটাই, উনি যা করতেন আমার ওইটা করা লাগবে। উনি যেহেতু আল্লাহর দিকে ডাকতেন, আমিও ডাকবো আল্লাহর দিকে। ওমা আনা মিনাল মুশরিকিন, আর বলেন যে আমি মুশরিক না। আপনি তো গেলে শিরিক করবেন, আল্লাহর আইনের পাশে আর একটা আইন তৈরি করে শিরিক তৈরি করবেন। আর আমি তো ঘোষণাই দিয়ে পথে নেমেছি যে আমি মুশরিক না। এই জন্য কাবা শরীফ তাওয়াফ করে সর্বশেষ যেটা বিদায় তাওয়াফ, আসার সময় সর্বশেষ এই কথাটা বলা লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। সর্বশেষ বিদায় তাওয়াফে মানুষ এই কথা বলে আসে। এখানে হাজি যারা আছে যদি থাকে জিজ্ঞাসা করেন, সর্বশেষ আপনাকে এই কথা বলাই লাগে, সর্বশেষ তাওয়াফের শেষ কথা যে লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ আমি চলে গেলাম, কিন্তু কথা দিয়ে গেলাম তোমার কাবা শরীফের সামনে যে আমি মুশরিক না। আমি বলেন বলেন, মুশরিক মানুষ কখন হয়? যখন শিরিক করে। কি কথা বলেন না কেন? মুশরিক মানুষ কখন হয়? যখন শিরিক করে। আর শিরিক কি? এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। আরো জোরে বলেন। আর এই শিরিক যারা করবে তারা মুশরিক। আপনি নিজে ঘোষণা দিয়ে আসলেন যে ওমা আনা মিনাল মুশরিকিন, আমি আর যাই করি আমি কিন্তু শিরিক করব না। এই যে আল্লাহর আইনের পাশে যারা আইন তৈরি করে, এরা কি আল্লাহর আইনের সাথে শিরিক করে না? বলেন বলেন। তা আমি আপনার মতো মুশরিক হব? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না, এই বিশ্বাস আমি করে এই পথে নেমেছি। সেদিন বগুড়াতে একজন এসে বলছে, হুজুর আপেলটা পড়িয়ে দিন। কি পড়বো? সূরা ফাতিহা ছাড়া আর কি আছে? সূরা ফাতিহা যেহেতু সব রোগের রোগ মুক্তির কারণ, এটা আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে ফু দেব। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম ফেলে, আপেল কই? ফেলে দিয়েছি। কেন? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হওয়ার ক্ষমতা আমার থাকতো, আমার 3টা মেয়ে হইতো না। আমি ম্যাডামরে শুধু আপেল পড়ে খাওয়াতাম। জেলে যাওয়ার আগে আমার 2টা মেয়ে, জেল থেকে বের হয়ে এত দোয়া করলাম, এত কিছু খাওয়ালাম, আবার মেয়ে। আপেল পড়ে যদি ছেলে থেকে মেয়ে থেকে ছেলে হয়ে যেত, আমারটা কি আমি পাল্টাতে পারতাম না? মনে করছো হুজুরে এমন ভাবে আপেল পড়বে যেন মেয়ে থেকে ছেলে হয়ে যায়, সে ক্ষমতা আমার আছে? অনেকেই বিশ্বাস করে হুজুরদের উপরে, পীরদের উপরে, কবরে, মাজারে। না এলাকায় নেই? না এলাকায় আছে কম, এগুলো চট্টগ্রামে বেশি। যত আল্লাহর ওলি সব মরেছে রাস্তার ধারে ধারে, আর কোন জায়গা পায়নি। যত আল্লাহর ওলি মরে সব রাস্তার ধারে। আর মানুষ সেখানে যে এই শিরিক গুলো, এই যে এক জাহাঙ্গীর হুজুর নাকি ছিল না, জাহাঙ্গীরা দরবারের মালিক, ও জাহাঙ্গিয়া, জাহাঙ্গিয়া যে বলছে ও বাবা কলম পড়িয়ে দাও। এই যে প্রকাশ্য মুশরিক, এদের মানুষ এদের সাথেও থাকে। কমন সেন্সের কমন বাদ দিলে যদি সেন্স থাকে, তাও তো এই শয়তানদের মতো মানুষের পেছনে থাকা ঠিক না। চট্টগ্রামের মানুষ এত পাগল কেন? আর যত মাজার, যত দরবার সব এই বিভাগে বেশি। কক্সবাজারটা একটু ভালো আছে, এইদিকে বেশি না। আপনারা পাগলামি করলে তো সমস্যা। আপনাদের কাছে আমরা ইসলাম পেলাম, কারণ এই চট্টগ্রাম বিভাগ দিয়ে ইসলাম ঢুকেছে। আর আপনারা যা পাগলামি আরম্ভ করেছেন, সারা বাংলাদেশে এত শিরিক বেদাত হয় না যত এই চট্টগ্রাম বিভাগে হয়। বলেন, প্রকাশ্য অপ্রকাশ্য সব শিরিক এই জেলা। আল্লামা সাঈদী 50 বছর চেষ্টা করেও শিরিকটা তুলতে পারলো না। এখনো পর্যন্ত শয়তানের দৌরাত্ম্য বাড়তে আছে। নূরে বাংলা বের হয়, দরবারিয়া জাহাঙ্গীরা বের হয়, এরপরে আরো এই যে নজিবুল বশর মজভন্ডরি,
এগুলো আঘাত থেকে গোড়া পর্যন্ত পিটানো দরকার। শয়তানগুলো জালেমের 5 গোলাম ছিল। বলেন তো এখন বাস্তবতায় যারা ফিলিস্তিনে আছে ওই জায়গাতে ধ্বংস করে দিয়েছে, পুরা গাজা পুরা রাফা একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলেছে। গাজা আর রাফা নামে এই পৃথিবীর মানচিত্রে এখন আর কিছু নেই। অথচ যে আলাউদ্দিন জিহাদি, এরপরে হাসানুর রহমান, কি মাঝভান্ডারি, নকশবন্দি, কি কি কে নাম, শয়তানদের নামও এমন যে উচ্চারণ করা কঠিন। এরা নাকি 3 জন গেছে এসে ফিলিস্তিনে বাইতুলকে আল আকসা মসজিদের সামনে ভিডিও করছে। ডাহা মিথ্যা কথা এগুলো। ইহুদিদের একেবারে 5 গোলাম এগুলো। এরা প্রকাশ্য মানুষের ঈমান ধ্বংস করার জন্য পেছনে নেমেছে। তারা দেখছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এই ফিলিস্তিনদের নিয়ে মুসলমানেরা ফুটিয়ে উঠেছে। কি করা যায়, এরকম কিছু দালাল মৌলবি লাগিয়েছে যে মানুষকে ঠান্ডা করো যে না কিছু হয়নি, 500 কিলোমিটারের ভেতরে কোনো সমস্যা নেই। অথচ গাজা আপনি দেখান, রাফা দেখান, চিহ্ন পর্যন্ত নেই। পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় যে 6 জনের নাম আছে তার ভেতরে এই বেনিয়ামিন নেতানিয়াহু এর নাম আছে। এই শয়তান কয়েকদিন আগে 2 দিন হইল জানিয়েছে যে আমি খণ্ড খণ্ড করে ফেলেছি ফিলিস্তিনকে, পুরাটা দখল করে নিয়েছি। আমি মনে মনে ভাবছিলাম আমি যা করলাম বিশ্বের 210 কোটি মুসলমান মনে হয় একবারে মার্চ ফর ফিলিস্তিন বা মার্চ ফর গাজা নিয়ে আমাকে আক্রমণ করবে, কিন্তু দেখলাম না, কিছুই হচ্ছে না। আর 210 কোটি মুসলমান আমরা ঝিমিয়ে গেছি, এই জন্য এরা এত সাহস পাচ্ছে। আজকে 10 তারিখ, কালকে কোরআনে কারিমের দাওয়াত নিয়ে এসে 800 কিলোমিটার 850 কিলোমিটার দূর থেকে আমরা এসেছি। দল মত নির্বিশেষে সবার জন্য আজকের এই আয়োজন, নাকি এটা শুধু জামাত ইসলাম আর শিবিরে? বলেন বলেন, এটা শুধু বিএনপি যারা করে তাদের না? হ্যাঁ, আমি সত্য কথা বলছি। এদিকে তাকান, যে যা করছে তাদের কাজ করুক, এদিকে তাকান। আর এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না, দেন ওখানে দিয়ে দেন যে আপনাদের কাজ করে আপনারা বসে পড়েন। এখানে দাঁড়িয়ে আছেন করে বসেন, বসেন, জায়গা ফেলে বসেন। হ্যাঁ ছেলে, মোবাইল বন্ধ করো, যান বসো 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 বসো, আপনি বসেন, আপনি বসেন। বলেন, আমার যে লেবাস পোশাক আমার নামের আগে যা লেখা আছে, আমার দ্বারা কি আওয়ামী লীগ করা সম্ভব, বিএনপি করা সম্ভব, জাতীয় পার্টি করা সম্ভব, জাসদ করা সম্ভব? আমারে করতে হলে কোনো ইসলামী দল করা লাগবে। কথা বলেন এটা। আমি কোরআনে বর্ণিত আজকের যে আয়াত পড়লাম, গতকালকে আমি কক্সবাজারে ছিলাম, সেখানে এই আয়াতের আগের আয়াতের তাফসীর করেছিলাম, সূরা মায়েদার 54 নম্বর আয়াত। কালকের আলোচনার বিষয় ছিল ফিরে আসা। আমরা যদি ফিরে না আসি, আল্লাহ জিক্রি করতে পারে আর কি করতে চায়, কালকে আমরা জানিয়েছি। অনেক মানুষ দিন থেকে যারা ফিরে যায় আমাদেরকে ভয় দেখাতে চায়। আপনি তো আমাকে ভয় দেখাচ্ছেন না, সরাসরি থ্রেট করছে কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা বলেন, মাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, সত্যি যদি কেউ আমার দিন থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়, অতি শীঘ্রই আমি আল্লাহ এমন একটা দল তৈরি করে দেব যারা আমাকে ভালোবাসে আর আমিও তাদেরকে ভালোবাসি। তাদের কিছু গুণ বলেছিলাম যে এই গুণগুলো যদি থাকে তাহলে তারা আল্লাহর ভালোবাসা পাবে। এবং ওই মানুষগুলোর সর্বশেষ যেটা ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করবেন এই অনুগ্রহগুলো তাদেরকে দান করবেন। সুতরাং আল্লাহ যাদেরকে তৈরি করতে চায় একটা দল, সেই দলের ভেতরে থাকার জন্য আমি কালকে আহ্বান জানিয়েছি। আর আজকে তার পরের আয়াত, সূরা মায়েদা 55 নম্বর আয়াত। এটার আওয়াজ তো আবার বেশি হয়, এটা থাকলেই আমার মনে হয় হবে। ওইটা দিলে এখানে আমার সমস্যা হচ্ছে, এটা হলে হবে, এটা বন্ধ থাক, এটা হলে হবে। ঠিক আছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসতে পারেন না ভাই, বারবার বলা লাগবে কেন? আপনি ওখানে কলা গাছের মতো বসেন, এক জায়গায় বসেন। এটা ক্লাস চলছে, আমরা বেশি কথা এখন আর বলি না। জেল থেকে বের হয়ে গেলে আমরা যা করে দিয়েছে, কথা বলাও বেশি আমার মাথা ব্যথা করে। এই জন্য সর্বোচ্চ ঘন্টা 15 মিনিট এইভাবে কথা বলি। আমরা চাই একটা বিষয় যেন
বুঝে আমরা বাড়ি নিয়ে যেতে পারি। কালকে হয়তো অনেকেই ওখানে ছিলেন না, ছিলেন না। কালকে যারা ছিলেন তারা বুঝেছিলেন যে আল্লাহ যাদেরকে মনোনীত করছেন সামনে, তাদের ওই গুণগুলো অর্জন করতেই হবে, মাস্ট বি। আর আমরা চেষ্টা চালাচ্ছি, আল্লাহ যেন ওই রকম ভালোবাসার পাত্র হওয়ার তৌফিক আমাদের দান করেন। আজকে যেহেতু পরের আয়াত, আর আপনারা লিখেও দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর আকারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যে কথাটা তুলেছিলাম, আমার দ্বারা যেহেতু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, বিশেষ করে যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, ওটা আমাকে মেরে ফেললেও এটা আমার দ্বারা হবে না। আমার দ্বারা যদি হয়, কোরআনের আইন কায়েম করছে যারা, যে কোনো একটা দলে আমি থাকা লাগবে আমার। আর আমি আমার বিবেক বুদ্ধি কোরআন হাদিস পড়ে যেটা পেয়েছি, অবশ্যই আমি সেই দিকে যাব। এখন ওই হিসাবে আমি কোরআনের আলেম, এখানে যেহেতু রাজনৈতিক মঞ্চ এটা না, এটা কোরআনের মঞ্চ। কোরআন যেহেতু সবার, কোরআনের আলেমও সবার। এ কথা মানেন তো? ওই রকম মন নিয়ে বসে যে আমি এখানে দলীয় চিন্তা ভাবনা নিয়ে বলছি না। হ্যাঁ, আমার ওই দলীয় চিন্তা ভাবনার কথা যদি কোরআনের সাথে মেলে, তাহলে ওইটা আমি বলবো। আপনারটা মিলছে না, আমি বলবো কি করে? আমি কি বানাবো? খুলনায় ছিলাম একবার মাহফিলে, সভাপতি আমারে বলছে, হুজুর এমন ওয়াজ করবে, মাটির নিচের ওয়াজ, ওপরের কোনো ওয়াজ করার দরকার নেই, কারণ এখন দেশের অবস্থা ভালো না। মাটির নিচের ওয়াজ করলে টিকতে পারবে? মাটির নিচে তো একেবারে সরুই রাজনীতি দিয়ে। মার রব্বকা, তোমার রব কে? রব মানে কি শুধু আল্লাহ? রব মানে 5টা বিষয় আপনাকে একেবারে পঙ্খানো হিসাব নিকাশ করে দেওয়া লাগবে। রব মানে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা হিসাবে আমরা অনেকেই আল্লাহকে মানি না। কি আমি কি বেশি বললাম? আপনি বুঝেছেন এই বিষয়টা? সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে আমরা অনেকেই মানি না। যদি মেনে নিতাম তাহলে ফসলে বরকত হয়। আর অনেকে বলে যে মা দুর্গা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলে বরকত হয়েছে। ফসল সৃষ্টি করার মালিক কি মা দুর্গা? কে? আপনি কোথাকার কথা কোথায় লাগা? তার মানে আপনি রব হিসাবে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে এখনো মানতে পারেননি, এই জন্য আপনি চলে যাচ্ছেন মা দুর্গার দিকে। 2 নম্বরে রব মানে প্রতিপালক, লালন পালন যিনি করে তাকে রব বলা হয়। আমি নেই থেকে হামজা হয়েছি। কি বলেন তো? আমার কি এই 33 বছর বয়সের আগে আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না? 92 সালে আমার জন্ম, এখন 25 সাল, 33 বছর পার হয়েছে। খুব বেশি হলেও 34 বছর আগে আমার মা বাবার বিয়ে হয়েছে, 35 বছর আগে। এই 35 বছর আগে তো আমার মা বাবা তারা ছিল 2 জেলার 2 জন, একটা কুষ্টিয়ার একটা চুয়াডাঙ্গা। তাদেরই তো কোনো অস্তিত্ব ছিল, এক জায়গায় হবে কি হবে না। আর আমি তো আরো মনে হয় ঘুরে বেড়াচ্ছিলাম রুহের জগতে। নেই থেকে যিনি আস্তে আস্তে আমাকে পূর্ণতায় পৌঁছিয়ে দেন, তার আরবি নাম রব। আরবি নাম কি? তারবিয়াতুশ সাইয়্যি ইলা কামালিহি সাজ্জান ফাসাজ্জা। নেই থেকে শুরু করে আস্তে আস্তে যিনি কামালিয়াতে পৌঁছিয়ে দেন, পরিপূর্ণতায়, তাকে রব বলা হয়। এটাও আমরা অনেকেই এখনো পর্যন্ত পরিপূর্ণ মানতে পারি না। 3 নম্বরে রব মানে আইনদাতা। রব মানে কি? এখানে যদি প্রশ্ন করা হয় শুধু আলেমরা বাদ দিয়ে, আমার মনে হয় 100 জনের 99 জন বলতে পারবে না আল্লাহর আইন কয়টা বলেন তো। দেখলেন, আমরা যে মুসলমান, আল্লাহর আইন কয়টা তাই জানি না, অথচ রব মানে কি? আইনদাতা। আপনি কবরে যাবেন, এখনই তো বলবে আমার রব্বুকা। আপনি যদি বলেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ফেরেশতা উল্টিয়ে বলবে রব মানে সৃষ্টিকর্তা, রব মানে লালন পালনকারী, রব মানে আইনদাতা। তোর দেশে আল্লাহর কয়টা আইন ছিল বল? আপনি তো নিজে জানেনও না যে আল্লাহর আইন কয়টা। আমার আজকে বলা লাগবে। কক্সবাজারে আমরা জানি অন্তত এই জেনারেলের চাইতে আরবি লাইনের লোকজন বেশি বাস করে, ইসলামপন্থী মানুষেরা। বলতে হবে আল্লাহর আইন কয়টা বলেন? 500। আলহামদুলিল্লাহ, একজন মনে হয় কবরে গেলে বলতে পারবে, বাকিগুলো আমরা ধরা খেয়ে বসে আছি। 500 আল্লাহর আইন, অথচ এই দেশে একটাও চলে না।
আর আমরা বগল বাঁধাচ্ছি। এইরকম যতগুলো প্রশ্ন করা হবে কবরে সবগুলো রাজনৈতিক প্রশ্ন। 2 নাম্বারটা তো আরো রাজনৈতিক প্রশ্ন, যে মা দিন ওকা, তোমার ধর্ম কি না, তোমার জীবন ব্যবস্থা কি। আজকের খুতবার ভেতরে শুনেছেন না, লিইজহিরাহু আলাল আদিয়ান, যত দিন আছে, যত ধর্ম আছে পৃথিবীতে, সব কিছুর উপরে ইসলামকে, দিনকে, কোরআনকে ইজহার করার জন্য, বিজয় করার জন্য আমি রাসূলকে পাঠিয়েছি। আল মাবউসু ফিনা লিইজহিরাহু আলাদ দ্বীন বা আলাল আদিয়ান। তাহলে আপনি খুতবার ভেতরে আরবিতে শুনেছেন, বোঝেন নাই, আমি বাংলা বললাম এবার, যেন আমাদের উচিত হবে দিন কায়েমের চেষ্টা করা। কোরআনে আপনি 2টা আয়াত পাবেন যেখানে মতপার্থক্য করা হারাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আর আছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। পুরা কোরআনে এই 2টা আয়াত আছে যেখানে মতপার্থক্য করা জায়েজ নেই। আর পৃথিবীতে মুসলমানেরা এই 2 জায়গায় মতপার্থক্য বেশি করে। কোরআনের কাছে আসতে বললে যত রকমের ফতোয়াবাজি, যত রকমের উলটপালট কথা। আপনি দেখেন সারা বাংলাদেশে অন্তত কোরআনের দিকে যারা দাওয়াত দেয়, কোরআনের দিকে আসতে বলে, তাদের বিরুদ্ধে ফতোয়া বেশি। কথা বলেন, মাইজ ভান্ডারের কোনো ফতোয়া নেই। তারা কি কোরআনের দিকে ডাকে না বাবার দিকে? বাবার দিকে ডাকতেছে। এই মাইজ ভান্ডারি, এই সব যত রকমের বেয়াদব গুলো আছে এদের ভেতরে। আজকে একজনের কথা শুনছিলাম, সে শয়তান, কি নাম যেন, মঈনুদ্দিন না কি নাম, এই শয়তান বলছে কোরআনে নামাজের কথাই নেই, যা আছে এগুলো বানানো কথা, হাদিস কোরআন বলে চালিয়ে দিয়েছে। ওরে এখনো না গ্রেফতার করে করছে কি? ওরে পিটিয়ে ভর্তা বানানোর দরকার শয়তান। এই বাংলাদেশ সহ বিশ্বে আমরা দেখতে পাচ্ছি যারা কোরআন বাদ দিয়ে ডাকে তাদের কোনো সমস্যা হচ্ছে না, কোরআনের দিকে ডাক দিলেই বিভিন্ন রকমের ফতোয়া বের হয়, বলে ওদের আকীদা ঠিক নেই। আমি যদি এখন মাইজ ভান্ডারের দিকে ডাকতাম না, আমারে কিছু হইতো না, কিন্তু আমি কোরআনের দিকে ডাকি, তখন আমারে নিয়ে প্রশ্ন করে, উনি যাই বলো ওনার আকীদা ঠিক নেই। না, কোরআনের কাছে যখন আসতে বলি এই জায়গায় ফতোয়াবাজি করবেন না, এখানে হারাম। 2 নম্বরে সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে আনাকিমুদ্দিন, দিন কায়েমের কথা যখনই বলা হবে, ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে কোনো মতপার্থক্য করবেন না। আমরা তো এই 2টাই করি, আল্লাহর কোরআনের দিকে ডাক দেই, দিন কায়েমের কথা বলি। এই কথা বলেন না কেন? আল্লাহ বললেন এই 2 জায়গায় মতপার্থক্য, দলাদলি করা, ফতোয়াবাজি করা জায়েজ নেই, হারাম। আর এই 2 জায়গায় আপনারা বেশি করেন, সুতরাং এটা বন্ধ করা লাগবে। আমি যেহেতু কোরআনের আলেম, 2 নম্বরে প্রশ্ন করলে আপনি ধরা খেয়ে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি, তাহলে 4টা কথা পড়ে নেবেন। যদি দেখেন যেগুলো আমি মানতে পারি, তাহলে আপনি রাসূলুল্লাহর বন্ধু। আর যদি বলেন যে না আমি 2টা পারি 2টা পারি না, এখনো রাসূলকে বন্ধু হিসাবে পান না, আল্লাযীনা আমানু, যারা তোমাদের ভেতরে ইমানদার তারা তোমাদের বন্ধু হবে। ইমানদারের প্রথম কাজ, তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। এই নামাজ কায়েম কি করা যায় একা একা না রাষ্ট্রীয়ভাবে? বলেন বলেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি জমিনে শাসন ক্ষমতা ইমানদারকে দান করি, তার প্রথম কাজ হবে সে নামাজ কায়েম করবে। আমরা তো এইটার কথাই বলতে চাই। বাহাদুর সাহেবের মতো 151 জন বানাতে চাই এই কারণে, কারণ নামাজের বিল আনবে, যাকাতের বিল আনবে, চুরির বিল আনবে, ডাকাতির বিল আনবে। এই কথা বলেন না কেন? আর এগুলো ব্যক্তিগতভাবে করা যায় না, এগুলো আইন পাশ করতে হলে ক্ষমতা লাগে। এই ক্ষমতার জন্য যদি কাজ করে কেউ দুনিয়াদার বলেন, কেউ ধর্ম ব্যবসায়ী বলেন, বলেন যা ভাল লাগে বলেন, আপনার মুখ আপনার জবান একদিন এমনি বন্ধ হয়ে যাবে। 2 নম্বরে হইতো না যাকাত, যারা যাকাত কায়েম করতে চায়, এইটাও রাষ্ট্রীয়ভাবে করা লাগে। যাকাতের যতগুলো পয়েন্ট আছে আমরা কিছু অনেকে জানি না। যাকাতের ভেতরে যে অর্থনীতির যে মূল নীতিগুলো আছে, এইগুলো আমরা রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চাই। মোশারাকা, মদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহেদা, এরকম 28টা নিয়ম আছে। এগুলো শুধু ইসলামী ব্যাংকে চলবে কেন, এগুলো সব ব্যাংকে চলবে। সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওটাও হবে। পোবালি,
যত ব্যাংক আছে সব ব্যাংক চলবে ইসলামী ব্যাংকের আদলে, কারণ এই ব্যাংকে যেমন চলে ইসলামের নিয়ম ওই ব্যাংকেও চলবে। কিন্তু এটা তৈরি করতে হলে রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে, আর এটা তো করবে ফেরেশতারা। আল্লাযীনা আমানু ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, তারা রুকুকারীদের সাথে রুকু করবে, তার মানে জামাতবদ্ধ হয়ে তারা নামাজ পড়বে জামাতে। আল্লাহ এই তিনটা গুণ যাদের ভেতরে দেখবেন তাদেরকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন। এই তিন বন্ধু যদি আপনার হয়, আপনি দুনিয়া আখিরাতে সাকসেস হবেন। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আমি লিখে দিলাম যে আমি অবশ্যই আর আমার রাসূল আমরা গালেব হব। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ ওই দৃশ্যগুলোর সামনে যেন এই আয়াতের আদলে দেখার তৌফিক দেন। রাত 12টা বেজে গেছে, এখন আর কথা বলা সম্ভব হচ্ছে না। মেয়েদের জন্য কিছু আলাদা বিষয়ে কথা বলা দরকার ছিল। মুহতারাম নিম্নের ভাইদের জন্য দোয়া করে, অবশ্যই দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা মোনাজাতটা বসে করা লাগবে ভাই। আমি এখন এতক্ষণ অনেক কিছু বলি নাই, বসেন মোনাজাতটা বসে করেন, বসেন। আর আমার মেয়েদের উপরে লেখা জেলখানার কিছু বই আছে যে দাম্পত্য জীবনে আমাদের কলহ কেন হয় আর এটা মেটাতে হয় কি পদ্ধতিতে। আমি লিখেছিলাম জেলে, এগুলো পাবলিশড হয়েছে, গাড়িতে পাওয়া যায় অথবা এখানে যদি থাকে। আপনাদের মেয়েদের জন্য, নিজের বউর জন্য, মায়ের জন্য নিয়ে পড়াবেন। 120 পৃষ্ঠা লিখেছি, অবশ্যই কাজে লাগবে, অনেক তথ্য দেওয়া আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কক্সবাজার রামু চা বাগানে এলাকার দিকে তাকাও। এই গভীর রজনী, রাত 12টা বাজে এখন। তোমার অনেক বান্দা বান্দি মিলিয়ে আমরা কোরআনের কিছু কথা শুনেছি। এই কথাগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে তুমি সেট করে দাও। সওয়াব যদি দিয়ে থাকো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদের মাফ করে দাও। আল্লাহ ফিলিস্তিনের এই মুসলমানদের জন্য তুমি হামি ও নাসির হয়ে যাও। ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি গায়েব করে দাও। আল্লাহ তুমি তো আমাদের ওই আল্লাহ যিনি রহমান, যিনি রহিম, যিনি আবার জাব্বার, যিনি কাহার। শুধু তোমার রহমান আর রহিম নাম না, আমরা জাব্বার এবং কাহার নাম দেখতে চাই। পৃথিবীর এই নিকৃষ্ট জাতি ইহুদিদের হাত থেকে বিশ্বের মুসলমানদেরকে বাঁচাও। আল্লাহ এদেরকে তুমি দুনিয়ার জমিন থেকে হালাক করে দাও। কত শিশু কাঁদতেছে আর বলছে আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, আমি শুনেছি নাকি জান্নাতে খাবারের কোনো অভাব নেই। গতকালকে দেখলাম এক বাবা, তার সন্তান মস্তক হারিয়ে গেছে, মাথা বিহীন, সন্তানের বুকে হাত দিয়ে আরশের দিকে তুলে ধরেছে। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দাও। আমরা অনেকে অসুস্থ আছি, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দাও। বিশেষ করে মা বোনেরা পর্দার আড়ালে যারা বসে আছে এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে, বিশেষ করে যারা দোয়া চেয়েছে, চা বাগানের ব্যবসায়ী যারা, এরা যেভাবে কষ্ট করে, আমার এই আমিন ভাই সহ যত মানুষ এই মাহফিলের জন্য মন থেকে কষ্ট করেছি, সবার অভাব দূর করে দাও। তোমার নবী জানিয়েছে মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া তুমি ফেরত দাও না। আমি একদিকে মাজলুম, আর একদিকে মুসাফির, আর একদিকে অসুস্থ। আল্লাহ দোয়াটা কবুল করে এই চা বাগান এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে এদের রিজিকে বরকত দিয়ে দাও। প্রবাসী ভাইরা এখানে টাকা পাঠিয়েছে, তাদের জীবনেও তুমি বরকত দাও, সহি সালামতে রাখো। আবার দেশের মানুষ দেশে ফিরিয়ে দাও রব্বুল আলামিন। কবরবাসীদের জন্য এরা মোনাজাত করছে। যত মানুষ এলাকায় বিভিন্ন কবরে আছে, কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানাও। মাহফিলের সহযোগিতা আছে যেইভাবে করেছে ছোট্ট আয়োজনে, প্রত্যেককে তার পারিশ্রমিক দুনিয়া আখিরাতে দিয়ে দাও। যত সদস্য ভাইরা কাজ করছে বিভিন্ন সেক্টরে বুকে ব্যাস লাগিয়ে, এই সদস্য স্বেচ্ছাসেবক ভাইদেরকে ওমরের মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা কখন কার কাছে মরণ চলে আসে আমরা কেউ জানি না।
মরণের আগে অন্তত চোখে দেখতে চাই কোরআন দিয়ে বাংলাদেশ চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।